شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله ড্রিমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জসিমউদ্দিন ও মরহুম নোমান ও সকল মুমিনদের মাগফিরাত কামনায় রোজাদার ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল এর আজকের আয়োজনে উপস্থিত আছেন পশ্চিম তাজলিমা কুলা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আলাউদ্দিন হুজুর সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা হাফেজ রিদওয়ান, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত রোজাদার বৃন্দ। ইফতারের পূর্ব মুহূর্তে এই সংক্ষিপ্ত আলোচনায় আজকের ইফতার মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ আর সালাম দু জাহানের সরদার রাহমাতুল আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধান বিশ্ব মানবতার জন্য রয়েছে মুক্তির আদর্শ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে আমি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে আমরা মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন কোন মাসে? রমাদান মাসে। পবিত্র এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। রমাদান মাসের কোন রাতে নাযিল করেছেন সেটা আল্লাহ তাআলা বলেন সূরাতুল কদরে, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। তাই এই মাসের সাথে কোরআনের সম্পর্ক, এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত কদরের রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তাই আমরা আজকের এই ইফতার মাহফিলের যে প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জসিমউদ্দিন এবং মরহুম আব্দুল্লাহ আল নোমান, যারা গত বছর রমজানেও আমাদের সাথে ছিল, আজকে তারা কবরে। আমাদের সবাইকে চলে যেতে হবে। দুনিয়ার এই অস্থায়ী জীবন এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে, যে আমাদের পরীক্ষা করার জন্য আমরা কে কত বেশি ভালো আমল করতে পারি, কত বেশি উত্তম আমল করতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন জীবন সৃষ্টি করে, আমাদের মাঝে আমরা কারা কত বেশি উত্তম আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা দোয়া করি আমাদের এই দুইজন ভাই যারা আমাদের থেকে যুবক ভাই, একজনের এখনো বিবাহ করেন নাই, আমাদের নোমান ভাই, উনি চলে গেছেন আমাদের ছেড়ে, এবং জসিমউদ্দিন ভাই, ওনার একটা কলিজার টুকরা মেয়ে আছে, এবং তাদের ড্রিমি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এবং প্রবাসী ভাইদের সম্মানে যারা আমাদের আজকের এই আয়োজনে দোয়া করবেন। কারণ রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ, একটি হচ্ছে কি
ইফতারের সময়, আরেকটা হচ্ছে ইনদা লিকাই রব্বি, মহান আল্লাহর সাক্ষাতের সময়। রোজাদারের জন্য এই দুইটি মুহূর্ত খুবই খুশির। একটা হচ্ছে কি ইফতারের সময় আমাদের অনেক খুশি লাগে না? আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে। যারা রোজাদার নয় তারা কখনো এই খুশি পাবে না, এই তৃপ্তি পাবে না। আরেকটি খুশি হবে যখন কিয়ামতের মাঠে আমরা মহান আল্লাহ লাভ করব, আল্লাহর সাক্ষাৎ লাভ করব। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করব, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা দিয়েছেন আমাদেরকে তাকওয়া হাসিল করার জন্য, আমরা যেন মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, ক্ষুধাভীরু হতে পারি, আল্লাহর ভয় আমাদের অন্তরে সৃষ্টি হয়, যেটা রমাদানের মধ্যে সবচেয়ে বেশি হয়। এই যে তাকওয়া, যেটা সব সময় আমার সর্বাবস্থায় ফরজ। যেভাবে আল্লাহ রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, ঠিক অনুরূপভাবে দ্বীনের উপর কায়েম থাকা এটাও ফরজ করেছেন। দ্বীন কি? দ্বীনের একটা অংশ হচ্ছে কি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো একটা দ্বীনের পার্ট, দ্বীনের একটা অংশ। অনুরূপভাবে পূর্ণাঙ্গ দ্বীনের উপর কায়েম থাকা, দ্বীন একামত করা, প্রতিষ্ঠা করা, এটাও একটা ফরজ। আমরা অথচ এই ফরজকে ফরজই মনে করি না। আমাদের দ্বীনের উপর ইস্তেকামত থাকা, দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে দ্বীনকে বিজয়ী করা, এটাও একটা ফরজ। যেটা আমরা রোজাকে ফরজ হিসেবে জানি, নামাজকে ফরজ হিসেবে জানি, যাকাত ফরজ হিসেবে জানি, অনুরূপভাবে একামতুদ দ্বীন আন আকিমুদ দ্বীন এটাও ফরজ। আল্লাহ আমাদেরকে এই ফরজ বিষয়গুলো জানার এবং মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের আমরা ইফতার মুহূর্তে দোয়া করব আমাদের এই বাংলাদেশের যারা বিভিন্নভাবে দেশের জন্য অবদান রেখেছেন, যারা এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন, সকল শহীদের মাগফিরাতের জন্য দোয়া করব। আজকের যারা আয়োজন করেছেন সবার জন্য দোয়া করব। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যে কয়েকটি গোছালো কথা বলেছি, এগুলো প্রথমে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আমরা যারা শুনেছি আমরা সবাই সবার জন্য দোয়া করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।